গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মেয়ে খালি স্কুলে গিয়েছে, তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার বর কিন্তু মানে বারিন্দাতে জল পড়ে, সেজন্য কিন্তু একটা টিন লাগিয়ে দিল। পুরো একদম জলের ছিটা ছিটেই পড়ে একটা বারিন্দাটা একদম বরফ দিয়ে এসে যায়। বৃষ্টি নামলে দেখো অবস্থা কী হয়। বাইরে বালতিতে তো এক বালতি জামা কাপড়, এখানেও জামা কাপড়ে শুধু জল ঝরেছিল, কাল ধুয়েছিলাম যে সব ভিজা পড়ে আছে, তো এখানেও কিছু আছে। অবস্থা কী! আর এরকম বৃষ্টির মধ্যে কি কাজে যাওয়া যায়? আমার ঘর একদম বৃষ্টিতে অবস্থা শেষ, জামা কাপড় ধুপি বাড়ি হয়ে গেছে। মুগের ডাল হয়েছে, এখন কচুর শাক। মেয়ে কিন্তু কচুর শাক খেতে খুব ভালোবাসে, তো কচুর শাক বানাবো। তো ওকে মাছের মাথা বা মানে চিংড়ি মাছ দিয়ে যদি বানিয়ে দিই ও খাবে না, কিন্তু ওকে এমনি বানিয়ে দিতে হবে। কতটা বৃষ্টিটা কীরকম নেমেছে, জামা কাপড় নিয়ে টেনশন। ওর কিন্তু আজ ঘরেই আছে, মেয়েকে গিয়েছে স্কুল থেকে আনার জন্য, কারণ বৃষ্টি তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখন ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু স্কুল আগে ছুটি দিচ্ছে। এখন বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বড় এরকম করেই কাজে চলে গেল, কারণ একবেলা তো কাজে যায়নি, আরেকবেলা যেতেই হবে। কমসে কম এখন 6টা বাজে, তো এখন একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু এখন আর আলো দেখে কি করবো, আর বৃষ্টি কেটে গেলেই কী করবো, কারণ এখন তো আর জামা কাপড় মেলতে পারবো না। তো রাস্তায় হাঁটাহাঁটি করলাম, এখন ঘরে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো ফলো করতে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।